খিদে পেয়েছে কিছু তো বানিয়ে দাও। চলো তাহলে বানাই চিড়ের পোয়া। তার জন্যে আমার যেসব লাগবে আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে চলে গেল পেঁয়াজ। এবার তোমরা ভাবছো নিশ্চয়ই যে পেঁয়াজ কেন আগে দিয়েছে, ফোড়ন তো আগে দিতে হয়। তা বন্ধুরা এই জন্য ফোড়নটা দিইনি, কেন কি কারি পাতা আর সর্ষে গরম তেলের মধ্যে পড়বে তো ছিটকাবে, তাই জন্য আমি পেঁয়াজটা দিয়ে ওর মধ্যেই আমি সর্ষে আর শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে দিয়েছি। তাহলে তেলটা আর ছিটকালো না আর হাতে পায়েও লাগলো না। তা এর সঙ্গে দেখতেই পাচ্ছে সর্ষে আমার ভাজা হয়ে গেছে, সব কিছু মানে ডাল। তা এর মধ্যে বন্ধুরা একটা কথা বলবো, আমার কাছে কালো সর্ষে ছিল না বলে আমি সাদা সর্ষে দিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। আর এখানে আলু আমি নাড়িয়ে নিয়েছি, ভালো করে আলুটা ভেজে নেবো। আর এই রান্নাটায় মানে চিড়ের পোয়ায় হালকা একটু তেল বেশি দেওয়া হয় এই কারণে যে সব সবজি সিদ্ধ হবে কিন্তু এই তেলেই, তাই একটু তেলটা বেশি দিয়েছি। আর আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর গাজরটা দিয়ে দিলাম। আর এই গাজরটা একদম চপিং করে কেটেছি। তারপর চলে আসলো ক্যাপসিকাম আর সুইট কর্ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলা সব দিয়ে দেবো, নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর তারপর দিয়ে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে, দেখতেই পাচ্ছ সবজিটা কি সুন্দর লাগছে বন্ধুরা, ওফ জাস্ট ওয়াও। তা চিনিটা দিয়ে দিলাম এই কারণে, চিনিটা দিলে চিড়ের পোয়াতে মেন জিনিস চিনিটা দিলে ঠিক মতন টেস্টটা তো আসবে আর খেতেও হেভি লাগবে। দিয়ে তারপর চিড়েটায় আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখানে আমি 3 বাটির মতো নিয়েছিলাম, নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। ধুয়ে টুয়ে রেডি করা ছিল। চিড়েটা কি সুন্দর মানে জলটা হয়েছে, মানে একটু না গিলা হয়েছে না, মানে খুব সুন্দর চিড়েটা। তো দেখতেই পাচ্ছ তোমরা ঝুরঝুরাজ পুরো একদম ফ্রাইড রাইসের মতন লাগছে। আর চিড়েটা দেওয়ার পর যখন নাড়াচ্ছি তা কালারটা এত সুন্দর কালারটা এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার চিড়ের পোহাটা কেমন মানে হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি করে বানাও আমাকে অবশ্যই বলবে কমেন্টে। আর এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মানে সব কিছু নরম হয়ে যাবে। ততক্ষণ আমি ফিরে চলে আসলাম। আমার দেখো চিড়ের পোহা রেডি। আর চলো গরম গরম এই বৃষ্টির দিনে বা খিদের পেটে মানে কিছু মাথা কাজ করছে না, তখন এটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর পুরো হেলদি ব্রেকফাস্ট, হেলদি নাস্তা সকালে জলখাবারেও করতে পারেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো অবশ্যই করে দেবেন। টাটা, বাই বাই।